সইতে পারি। আমাদের উঠো কেমড়ে খাচ্ছে নরম ভেলি, গন্ধ এখন শুকনো পাতালি। কেমড়ে খাচ্ছে নরম ভেলি, গন্ধ এখন শুকনো পাতালি। দিদিরা যাই দেখিনি কোনো কালে, আর তাই দেখি যে আমি এই তোবড়া গাল। দুটো দিন আমার শরীরটা খারাপ হয়ে গেল, সেইখানটা আমাদের বুড়ো এক একটা কাজ করে করে বেড়াচ্ছে। কোথায় আলু চুরি করে চলে যাচ্ছে, কোথায় চাল চুরি করে চলে যাচ্ছে, এমনকি টাঙ্কো থেকে নতুন নতুন শাড়ি বার করে চলে যাচ্ছে। তা কোন সত্যি কাজ যাচ্ছে আমি শুধু দেখবো। আমার কথা না ভাবলো, মাথার উপরে বেজুকিতি মেয়ে আছে, মুখ পোড়া তার কথা কি ভাবলো? মা, ও মা, তুমি বলো তবে বিষ খাবো না গলায় দড়ি দেবো? মাম ফানিয়ে কেন তুই বিষ খাবি? কান্ডা কি হয়েছে কি? তুমি একটা কথা বলো, আমি একবার কলেজে প্রেম করেছিলাম বলে বাবা আমার কি মারটা না মেরেছিল। আরে মা আম ফানি ওই কথা বলিনি রে, কষ্ট পাই, খুব কষ্ট পাই। আর বাবা এখন কীর্তিগুলো করছে, বাবার লজ্জা করছে না? মানে আম ফানিও খবর পেয়ে গেছে। পাবে না? এই কি বলিস বলো। পাড়ায় বার হনে যাবে, কেন? পাড়া গোটা ঢাটা করতে দে বলে বুড়ো, আর টাকা করে পয়সা উড়ে নে হুড়ুন করে চলে যাচ্ছে। কোথায়? ওই তো কোথায় যাচ্ছে। কি বলিস বলো। তোর জন্ম দিয়ে থেকে কেন তুমি? তোর বড় করে থেকে কেন তুমি? আমি অর্ডার দিচ্ছি, হ্যাঁ। ওই বাপের আর মানতে হবে না। ঠিক আছে আর মানবো না। শুধু কোথায় যাচ্ছে একবার শুধু ধরি দে রে, ধরি দে, আমার গা কাঁপতে তো শুধু। ও মা, দাঁড়িয়ে থাকলে তো বাবা ধরা যাবে না। হ্যাঁ। বাবা কোথায় গেছে? বাবার খুঁজে যাই, চলো। যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়। যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়। আমার মনের এই আশা, আমার মনের এই আশা বুঝবে সেটা যাবই আমি চলিয়া, কারণ না বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া, তারে দেখবো বলিয়া। আমার অন্তর যায় জ্বলিয়া, তারে দেখবো বলিয়া। আমার অন্তর যায় জ্বলিয়া, তারে দেখবো বলিয়া। কি ব্যাপার হলো? এখানে তো আসার কথা, কই আসেনি তো। যাই পারুক তখন ওইদিকে গিয়ে আমি দেখি। যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়। তাই ঢুকে যাব কখন কোন সময়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়। আম্পানি ওই যাচ্ছে, ওই যাচ্ছে, লক্ষ্য রাখলে লক্ষ্য রাখ, আমার গা কাঁপতে করতে তাই ধরবো, ওর মুড়ে দেবো রে, ওর মুড়ে দেবো। ও মা, তুমি না তো ঠিক কথা বলেছো। বাবার কিন্তু এক সেকেন্ডও লক্ষ্য ছাড়া করলে হবে না। বাবার পিছন পিছন তাড়াতাড়ি যাই, চলো। আরে এই তাকে ধীনা দিন, আরে এই তাকে ধীনা দিন। এই জামাই আমার, এই জামাই আমার কালো, হাজার ফুলে আলো। এই জামাই আমার কালো, হাজার ফুলে আলো। কিছু বললে কি যে তার ভালো লাগে না তো यार, কিছু বললে কি যে তার ভালো লাগে না তো यार, আজি বললে তো তার জীবন বৃথা গেল। এই তাকে ধীনা দিন, এই তাকে ধীনা দিন, এই তাকে ধীনা দিন। ও বাবা, তুমি এত সুন্দর সুন্দর গান জানো? হ্যাঁ গো হ্যাঁ। বসো বসো বসো। এনেছি। এনেছো? যা যা বলছিল সব এনেছি। সব এনেছো? কই দেখি। চাল এনেছি, চাল এনেছি, ডাল এনেছি, ডাল এনেছি, এতবার করে আলু এনেছি। শুনতে মনে রে। শুধু তাই না, আরো তোমার জন্য শাড়ি এনেছি, বাবা, সায়া এনেছি, ও বাবা, আমি ব্লাউজ এনেছি। না না গো এমন বলেন না, সোনাটা। শুধু তাই, আরো এনেছো? এইটুকু করে পুঁইশাক হয়েছিল, হ্যাঁ সব উবড়ে চলে এসেছি শুধু তোমার জন্য। এইটা একদম ঠিক করনি। কতগুলো কচি কচি ফুলের মতো জীবন তুমি নষ্ট করে দিলে। এই দেখো, হ্যাঁ। এগুলো যদি না আনতাম, হ্যাঁ। তুমি তাহলে খেতে কি? জানি গো জানি, তুমি আমার কাছে না এসে থাকতে পারো। তুমি অনেক দিন আসুনি, তুমি কলে মাথা দাও, তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা বাবা, দৌড় দিচ্ছি। যদি দেখার ইচ্ছে হয় তাই তো লাগে ভয়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়, সেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময়। আরে আমফানি বলো। তুই কি শুধু আমার লক্ষ্য রাখতে না তো। কোথায় গেল? কোথায়? আমি তো বাবার লক্ষ্য রেখেছিলাম। হ্যাঁ। বাবা তুই এক সেকেন্ডের মধ্যে কোথায় ঢুকে গেল? তো কোথায় ঢুকতে শুধু ধরিয়ে দে রে, ধরিয়ে দে। আচ্ছা মা দাঁড়াও, আমার তো সব দিক খোঁজা হয়ে গেছে, হ্যাঁ। এই দিকটা বাকি আছে, আমি শুধু খুঁজে আসি। দাঁড়োলা দাঁড়োলা ভাই
কাজ হচ্ছে হ্যাঁ। দাঁড়া এবার আমি দেখি থাম কি হয়েছে আচ্ছা যাও। ছেড়ে দেবো ছেড়ে দেবো ভাতার বলে মানমুনি তো ছেড়ে দেবো কি করছি কি তুই তো ভালো করে জানিস মেয়েরা সব কিছু ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না তোর বুকে শেখা ভেঙে আমি বিহারে চলে যাবো ওমা! বিহারে তুমি বিহারে কি করতে যাবে? ডান হাঙ্গামা করতে এই তোর কাছে হাত জুড়ে কইছি না তুই যাসনি যাসনি এই বয়সে ডান্স? এই, কি বলিস শোন বলো। তোর সঙ্গে তোলায় হ্যাঁ। টিকিটের নাম্বার লেখা আছে কার? ফোন করে বল বল মামি তৈয়ার হে এই তৈয়ার হ্যাঁ মানে কি রে আমি ডান্স হাওয়া করে রেডি তোর বাপ যদি এই বয়স আমার ফেলে তোর ফেলে যদি ও ভাগবান ভালো আছি এ তো হিজড়ে এই বয়সে হিজড়ের পাল্লায় পড়তে পারে হ্যাঁ। আর আমি ডান্স হাওয়া কি জন্য করতে পারবো নি রে তুই যে হাঙ্গামা যাবি বলতেছি এই কচি সতীন তুই নাচতে পারিস তোর জন্য শিখতে হবে রে শিখতে হবে হ্যাঁ, হ্যাঁ। আমার মার কাছে গিয়ে কি বলবো জানিস ভাতারের ভাত খাবো না মা বলিসনি বল না বাবাকে ভগবান রে বন্ধুর হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে বন্ধুর হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে ভাতারের ভাত খাবো না মা ভাতারের ভাত খাবো না মা বল না বাবাকে ইরে এই কচি সতীন বল বন্ধুর হাত বেগুন পোড়া মা মজা লেগেছে আহা, বন্ধুর হাত বেগুন পোড়া মা মজা লেগেছে রে আমি বলি শোন হ্যাঁ? তুই যাই কিছু বল ওই আমার জীবন ওর ছাড়া আমি বাঁচবো না এই মুখ পড়া যতক্ষণ দেবে পা নাতে ছাড়বুনি তো সেরে দেবো এই তুই নাচবি ভালো কথা এই কচি তুই সতীন এইটা পারবি ও ভগবান এ কচি সতীন কি দেখাচ্ছে হ্যাঁ রে। নাকি এইটা পারবি এই বুড়োর জন্য আমি সব কিছু করতে রাজি আই আমফানি বলো। হচ্ছে নাকি দেখ তো কই মারো। ওমা আহ! হচ্ছে না তো। মানে তুই তোর বাবার দালে আমি তোর কাছে কি অন্যায় করেছি কি দোষ করেছি আমার সুখের সংসারটা এইভাবে তুই ভাঙতিতে তুই ধরে রাখতে পারবি নি স্বামী বলে মানবো না রে আজ আমি দেবো মেরে কি ঠাকুর উঠেছে রোজ দুবেলা হিজড়ের ঘরে। হ্যাঁ। যতই মার খাবো না হচ্ছে তোরা যতই মার খাবো না হচ্ছে রে স্বামী বলে মানবো না রে আজ আমি দেবো মেরে স্বামী বলে মানবো না রে আজ আমি দেবো মেরে কি ঠাকুর উঠেছে রোজ দুবেলা হিজড়ের ঘরে। যতই মার খাবো না হচ্ছে তোরা যতই মার খাবো না হচ্ছে যাবো আহা এই হ্যাঁ? শুধু কি ওইটা হ্যাঁ। আর একটা জিনিস আছে দেখলে তুই মরে যাবি কি রে কচি সদিন কি এই দেখ ও, আরে এ কি অবস্থা এ তো আমার কচি সদিন মাদুলি করে আমার বুড়োর বস করে নিয়েছে কতবার বলি তোমার এসো না হে ঠাই কি গে মাঝি তো আসবে ছুটে গন্ধ গোজে ভগবান আমি নাকি মাছি রে শুনতে খারাপ লাগতেছে খারাপ লাগবে না। কিন্তু এটাই বাস্তব কাঁঠাল ভাগালে হ্যাঁ। মাছিকে খবর দিতে হয় না ভিন ভিন করে এমনি উড়ে আসবে ধর্মকর্ম ছেড়ে তোমার কি চিন্তা মাথা। আরাম লাগবে মলম দিলে গো ব্যথা দেখেছ তাও আমার ছেড়ে আমার মেয়ে ছেড়ে মুখ পড়ে হিজের কাছে যাবে কতবার বলি তোমার এসো না হে ঠাই মাছি তো আসবে ছুটে গন্ধ গোজে ধর্মকর্ম ছেড়ে তোমার কি চিন্তা মাথা। আরাম লাগবে মলম দিলে গো ব্যথা বাবার কাণ্ড দেখে মুখ দেখানো দা। বাবার কাণ্ড দেখে মুখ দেখানো দা। আমফানি বলো। ওর কাঠ গাছে শ্মশানে চলে ওর কাঠ গাছে শ্মশানে চলে এখন যদি এই করে যতই মার খাবো না হচ্ছে তোরা যতই মার খাবো না হচ্ছে তোরা যতই মার খাবো না হচ্ছে আমি কি করেছি কি অন্যায়টা করেছি যে তুমি এইভাবে আমার মনে কষ্ট দিচ্ছ এই সমাজে সবার কাছেই আমরা ভালো না কি গো এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না এই ঈশ্বর আমার হাত ধরে না তুলতে পারো কান ধরে তুলে নে বংশের মুখে কেন বাবা দিচ্ছ বোকালি। মারে বলো। পাটালি ফেলে ওলাল তো চাটতে চেয়ে ফেলি বলিসনি বলবো নি কি বলবো এই বড় তুমি এই কাজ করতে পারো তা আমি বলবো নি কি করবো এই সমাজে সবার কাছেই আমরা ভালো না এবার আমি ঘরে তুলবো কথা শুনবো না বংশের মুখে কেন বাবা দিচ্ছ বোকালি।
পাটালি ছেলে উলাউটো তার থেকে ভেজে। আমি কি জিনিস তোরা চ্যালেঞ্জ নিবি না? আমি কি জিনিস তোরা চ্যালেঞ্জ নিবি না? মাস্টার ধ্যানেশ গানে বলে, মাস্টার ধ্যানেশ গানে বলে, এর গল্প আছে ভিতরে। আরে যতই মার থাকবো না হচ্ছে, তোরা যতই মার থাকবো না হচ্ছে, তোরা যতই মার থাকবো না হচ্ছে। এই মুখ করে দামি করে বেচা দিতা, এই পাঁচিল তুলে দেড়ি আনিতা। ও মা, তুমি না পাঁচিল তুললেও কিছু হবে না। হ্যাঁ। তুমি তো জানো এখন দিনকালের হাওয়া খারাপ। খারাপ তো, খারাপ তো। এখন তো ছেলেই ছেলেই বিয়ে ও হচ্ছে, ভগবান, এ কি অবস্থা? নাকি ছেলে ছেলে বিয়ে হচ্ছে? আর মেয়ে মেয়েও বিয়ে হচ্ছে। হে ভগবান, এ কি দিনকাল হাওয়া খারাপ করেছে? নাকি ছেলে ছেলে বিয়ে হচ্ছে, হ্যাঁ। মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে? আর এই মুখ পড়া দেখলে হিরের সঙ্গে লাইন দিচ্ছে। ও মা, বাবা তো লাইন দিচ্ছে ভালো কথা, যার পিছনে লাইন দিচ্ছে সে কই? এই যে পঁচিশ দিন করে গেল, পালিয়েছে। ও আমার সংসার ভেঙেছে, সংসার ভেঙেছে, যেটাই পাবো সেটাই মারবো। ওর আমি সামনে, বাবার সামনে আমি এক্ষুনি আসি। না না, তুই আমার ছেড়ে দে। না, ওরে, না। ওরে, 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 মাকে আনি, তুই আমাকে ছেড়ে দে। তোর মা তার মেরে মেরে ফেলবে, তুই আমাকে ছেড়ে দে। আমফানি ছেড়ে দে, পটের কাটা আউট। মানে আর 2 মিনিট থাকবে, তারপরে শ্মশানের টিকিট কাটবে। মানে তুই কি করছিস কি? মানে তার মুখটু গোটা বাস্ত করে দিয়ে। ও ভগবান রে, তুই কি করেছিস? আমি আমি তো দুটো পায়ে ধরে বলছি, ওরে তুই তাকে ফিরিয়ে নিয়ে আয়। আর কত পাবি করবি, আর কত পাবি করবি? হিরের জন্য বইয়ের পায়ে ধরে না, আমার মুখ। আরে না, তুই যেটা ভাবছিস সেটা না। কে? ওটাকে জানিস? কে? আজ তোকে জানতে হবে ওটাকে। ওটা হলো তোর বড় সন্তান। বাবা, তুমি কি বলছো? আমার বড় সন্তান মানে? তোমার কি মনে পড়ে সর্বপ্রথম যখন তুমি গর্ভবতী হলে তোমার মনে কত আশা ছিল তোমার একটা কন্যা সন্তান হবে? তার জন্য কত দামি দামি খেলনা, এই দামি দামি শাড়ি, এই দামি দামি জিনিসপত্র তুমি সব নিয়ে আসতে। সব মনে আছে গো। সেদিন তোমার কন্যা সন্তান হয়নি গো, তোমাকে শোনানো হয়েছিল মৃত সন্তান হয়েছে, কিন্তু না, কেউ জানতো না গো, কেউ জানতো না। একমাত্র আমি জানতাম সেদিন সন্তান হয়েছিল, সে সন্তান হলো নপুংসক। তুমি আমাকে আগে কেন বলেন? বলো না, তুমি আমাকে আগে কেন বলেন? আমি যদি তোমাকে বলতাম হয়তো তোমাকে এতদিন আমি খুঁজে পেতাম না মমতা। শুধু তোমার মুখের দিকে চেয়ে কাউকে কিছু না বলে ওকে আমি রেখে এসেছিলাম আশ্রমে। ও আশ্রমে পরপর বড় হয়েছিল। ও আমাকে একদিন প্রশ্ন করে বলছে, বাবা বাবা আমি অনুরোধ করে বলছি, বাবা আমার মাকে তুমি দেখাও না, বাবা আমার মাকে তুমি দেখাও না। কিছুদিন আগে তোমার একটা বিরাট অসুখ হলো না? আমি তখন ওর কাছে গিয়েছিলাম, আমি বলতে গিয়েছিলাম যা খোকা যা, তুই তোর মাকে দেখে আয়। বলতে গিয়ে কি দেখলাম জানো মমতা? ওর পরনে পোশাক ছিল না, সমাজ ওকে আলাদা করে দিয়েছিল, ওর খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই মমতা বলো না, আমি তো বাবা বাবা হয়ে ছেলের কষ্ট কি করে সহ্য করতে পারি? আমাকে বাঁচাবার জন্য তুমি এত বড় সত্যটাকে গোপন রেখেছিলে? বলো না কেন রেখেছিলে? হে ভগবান, আমি কি অন্যায় করেছি? আমি কি দোষ করেছি? আমার নিজের সন্তানকে আমি নিজের হাতে মেরে এসেছি। তুমি বিশ্বাস করো, আমার সন্তানকে ফিরিয়ে আনবো, আমার সন্তানকে ফিরিয়ে আনবো। তুমি দেরি করো না মমতা, তুমি দেরি করো না, যাও মমতা যাও, তুমি যাও মমতা, তুমি যাও। তবে আমি মায়েদের কাছে একটা কথা বলতে চাইবো, আমরা 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করি। সে নপুংস হোক কিংবা ভালো হোক, সন্তান যে সন্তানই হয় গো, সন্তান যে সন্তানই হয় গো, সন্তান যে সন্তানই হয়। আমি ফিরিয়ে আনবো আমার সন্তানকে, আমি ফিরিয়ে আনবো আমার। মমতা যাও, তুমি দেরি করো না। দাঁড়াও মা, তারা দরকার নেই গো, আমি চলে এসেছি। আমি বাবাকে বলতাম যে বাবা আমার গর্ভধারিণী মাকে তুমি দেখাবে না। এমন কথা বলিস না বাবা, সে সাহায্য পূরণ হয়ে গেছে গো মা। জানো তো মা, তীরটা যখন বুকে লাগে না, আঘাতে লাগেনি গো মা। কখন লেগেছে জানো? যখন জানতে পারলাম নিজের লোক তীরটা মেরেছে না, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে গো। ও
আমি তো না জানাই করেছি, মাকে ক্ষমা করে দিতে পারিস না বাবা। তুমি ক্ষমা চাইবে কেন? এই ঈশ্বর যদি আমাদের পাঠায়, আমাদের দুষ্ট কথাই বলতে পারো না। এই সমাজ আমাদের নগণ্য চোখে দেখে, তাই তোমাদের সমাজের চোখে অপরাধী গো মা। মাগো, আমার যে অনেক দিনের স্বপ্ন গো, তুমি তোমার কোলে মাথায় রাখবো। বলো না, বলো না। মাগো, আমি তোমার কোলে মাথায় রাখতে চাই। অনেক কষ্ট গো মা। বল না বাবা, বলো না। আমাকে একটা ঘুম পাড়ানি গান শোনাবে, বলো না গো। শোনাবো রে তোকে, আমি তোকে গান শোনাবো। তুই আমার বুকে আয় গো মা। যাই ওই মেঘের সাথে, যাই ওই মেঘের সাথে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে। যাই ওই সাথে, মেঘের সাথে, যাই ওই মেঘের সাথে। এখনো মায়ের উপরে অভিমান করে থাকবি বাবা? একটিবার কথা বললাম, একটিবার কথা বললাম বাবা, একটিবার কথা বললাম। মায়ের কোলে সন্তানের মৃত্যু এটা আমি সহ্য করতে পারছি না, এটা আমি সহ্য করতে পারছি না। এই তুমি চুপ আছো কেন? এই দেখুন আমার সন্তান কথা বলছে, আমাদের সন্তান কথা বলছে না, তুমি চুপ করে আছো কেন? তুই আমার ছেলেকে মেরে দিচ্ছিস। আমি এখন কোথায় যাবো, কার কাছে যাবো? আমার নিজের হাতে দুটো দুটো জীবন আমি শেষ করেছি, আমার এই জীবন আমি বেঁচে রাখতে চাই না, আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে। দাদা